রাইট? সো রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন কি? রেগুলার ল্যাঙ্গুয়েজের 4 টা অল্টারনেটিভ ডেফিনিশন ছিল, মনে আছে? কি, কি? এনিওয়ান? রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে সেটার জন্য একটা ডিএফএ থাকবে, অথবা সেটার জন্য একটা এনএফএ থাকবে। হ্যাঁ, যেটা নাকি ওই ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করবে, ল্যাঙ্গুয়েজের মেম্বারগুলোকে রিকগনাইজ করবে, অথবা একটা ইপসের এনএফএ থাকবে। ডিএফএ এনএফএ এপসের এনএফএ যদি থাকে ল্যাঙ্গুয়েজের মেম্বারশিপ রিকগনাইজ করার জন্য, তার মানে ল্যাঙ্গুয়েজ রেগুলার। আর একটা ডেফিনিশন হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে যদি রেগুলার এক্সপ্রেশন আকারে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ল্যাঙ্গুয়েজটা রেগুলার। ওই যে আমরা ক্লোজার প্রপার্টিস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম না, তখন পড়েছিলাম কিন্তু, মনে আছে? তখন কিন্তু এই 4 টা ডেফিনিশন আমরা পড়েছিলাম। তো যাই হোক, একটা ল্যাঙ্গুয়েজ এল যদি যেহেতু রেগুলার আমি ধরে নিচ্ছি, তাহলে তার জন্য নিশ্চয়ই একটা ডিএফএ ডি এক্সিস্ট করে, যেটার মধ্যে নাকি এল এর মেম্বারগুলোকে রিকগনাইজ করে। সাপোজ ডি হ্যাজ পি স্টেটস, ডি এর মধ্যে পি সংখ্যক স্টেট আছে। ক্যান ডি অ্যাকসেপ্ট এ স্ট্রিং এস ইন এল উইথ এস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পি? এমন কোন স্ট্রিং এস কি ডিএফএটা অ্যাকসেপ্ট করতে পারে যেটার লেংথ হচ্ছে, যে স্ট্রিংটার লেংথ হচ্ছে আমার পি এর থেকে বেশি? পি হচ্ছে কি নাম্বার অফ স্টেট, যেমন এই এক্সাম্পল ডিএফএ তে 4টা স্টেট আছে, পি এর ভ্যালু হচ্ছে 4। তো 4 এর চেয়ে বেশি লম্বা কোনো স্ট্রিং কি আমার এই ডিএফএটা অ্যাকসেপ্ট করতে পারে কি না? হুম, কি মানে তোমরা কিছু একটা বলো। মনে হয় পারার কথা এই স্ট্রিং অ্যাকসেপ্ট, হুম, হুম, কারণ হচ্ছে পারবে পিছনে তো, যেতে পারে তো। পারবে তো, পিছনে তো যেতেই পারে, তাই না? তো আমি যদি জিনিসটা একটু ভিজে ভিজে দেখাচ্ছি, আমি যদি এটা একটু মুছে দেই, তাহলে হয়তো বেটার বোঝা যাবে। রাইট, যেমন 1 0 0 1 0 1, রাইট? এটা তো অ্যাকসেপ্ট করবে। সো yes, of course it can accept. In general, it can accept a DFA D with P states can accept string S with length larger than P, longer than P, right? But how? Why? Because D has loop. হ্যাঁ, লুপের কারণে। হ্যাঁ, এটা এমনিতে সেলফ লুপ আছে, এগুলো হচ্ছে সেলফ লুপ, আর লার্জার লুপ আছে যেমন এইটা। সেই লুপের কারণে দেখা যাচ্ছে যে ডিএফএ কিন্তু লার্জার বা লঙ্গার স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে। প্রেজেন্স অফ লুপ উইথ ডি implies that some states are visited more than one times. When a string s with s length greater than or equal to p is fed into d. This is called this is uh, an obvious implication of pigeon hole principle. তোমরা সিএসসি 173 তে পিজিয়ন হোল প্রিন্সিপাল শিখে আসছো, তাই না? কি ছিল পিজিয়ন হোল প্রিন্সিপালটা? মনে আছে কারো? সিএসসি 173 মনে নাই? এনিওয়ান? পিজিয়ন হল মানে কি? কবুতরের খোপ, তাই না? পিজিয়ন হল তোমার মনে করো 10টা পিজিয়ন হল আছে। পিজন হল প্রিন্সিপালের কথা বলতেছেন? হ্যাঁ, 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 আপনার বলো। হ্যাঁ স্যার, এখানে হচ্ছে যদি ইয়া ধরেন 10টা বক্স আছে, 10টা বক্সের মধ্যে আমি যদি 11টা কবুতর রাখতে চাই, তাহলে আমার একটাতে এক্সট্রা কবুতর রাখতে হচ্ছে। কারেক্ট, এটাই সিম্পল লজিক, এটাই পিজিয়ন হল প্রিন্সিপাল। সো 10টা খোপের মধ্যে 10টার বেশি, 11টা হোক, 12টা, 13টা, 10টার বেশি যদি আমি পিজিয়ন রাখার চেষ্টা করি, অ্যাটলিস্ট একটা খোপ থাকবেই যেখানে মাল্টিপল পিজিয়ন আছে। তো সিমিলারলি এখানে আমার ডিএফএটার
তে আছে p সংখ্যক স্টেট, p এর থেকে বড়, p এর থেকে লঙ্গার কোনো স্ট্রিং যদি এটার মধ্যে ইনপুট হিসেবে ফিড করানো হয় এই ডিএফএটার ভিতরে, তাহলে নিশ্চয়ই অ্যাটলিস্ট একটা স্টেট থাকবে যেটা মাল্টিপল টাইম ভিজিট হবে। এটাই আর কি এখানে বলা হচ্ছে। So for example, in this DFA, state A is visited twice for input 0, 1, 0, 1, right? So এতে তো ইনিশিয়ালি ছিল, তারপর 0 পরে আবারও এতে আসছে। হ্যাঁ, সো আমাদের এটা দুইবার ভিজিট হলো, 1 পরে B তে গেল, 0 পরে C তে গেল, 1 পরে D তে গেল। আচ্ছা, তো এরকম একটা ব্যাপার। তো এখন this loop means that some part, for example, some part of the input string, যেটাকে আমরা y বলতেছি, can be repeated or pumped historically, but traditionally এটাকে বলা হয় তো pump, repeat হবে। হ্যাঁ, কিছু some part of the string can be repeated and it still be accepted by this DFA. For example, 0, 0, 1, 0, 1 is also accepted by this DFA. হ্যাঁ, কিছু part of the string, হ্যাঁ, যেমন এখানে আমরা যদি এই স্ট্রিংটাকে তিনটা পার্টে ভাঙাই, s স্ট্রিংটার নাম দিচ্ছি s, s সমান সমান x y z, x সাপোজ হচ্ছে x হচ্ছে ক্ষেত্রে এমটি স্ট্রিং, y সমান সমান 0, z সমান সমান 1, 0, 1। তো দেখা যাবে যে ওয়াইটা মানে 0টা যতবারই ভিজিট করি না কেন, যতবারই আমি পড়ি না কেন, স্টিল আমার ওই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতেছে। যেমন 0 to the power 0, 1, 0, 1, it is accepted. 0 to the power 1, 1, 0, 1, accepted. 0 to square 1, 0, 1, that is also accepted। মানে 0 যতবারই ভিজিট করি, হ্যাঁ, হবে। তার মানে x y to the power I z is accepted by this GFM. So this is a member of this language. So এটাই হচ্ছে আমাদের পাম্পিং লেমা, যে if L is a regular language, there is a constant p, যেটাকে বলা হচ্ছে পাম্পিং লেন্থ, which is basically nothing but the number of states in the corresponding DFA. There is a constant p for L such that for any string s in L with s length is greater than equal to p, we can split s equal to x, y, z, satisfying x, y length হচ্ছে less than equal to p, y length greater than equal to 1, এবং for all I greater than equal to 0, x, y to the power I, z is also in L. ঠিক আছে? For example, consider this string s equals to 0, 1, 1, 0, 1, which is a member of the language of this DFA, right? So then split s as x equal to epsilon, y equal to 0, z equal to 1, 1, 0, 1. This split satisfies that x, y is less than equal to p, right? X or y length হচ্ছে 1, which is less than equal to p. P এর value আছে 4, p এর value আছে 4. Why? Because p হচ্ছে number of states in the DFA of L. So x y length less than equal to p, which is equals to 4, এবং y এর length greater than equal to 1, y হচ্ছে আমাদের এখানে 0, so y length greater than 1. So according to the third statement of pumping lemma, y to the power x, y to the power I, z for any value of I is also member of L. তার মানে x তো আমার এমটি স্ট্রিং, y এর ভ্যালু ছিল 0, x তো ছিল এমটি, y এর ভ্যালু ছিল 0, z সমান 1, 0, 1, তাহলে 0 to the power 0, 1, 1, 0, 1, 0 to the power 1, 1, 1, 1, 0, 0 square 1, 1, 0, 1, 0 cube 1, 1, 0, in general সব 0 to the power anything followed by 1, 1, 0, 1, they are also members of this language. ঠিক আছে? কি বুঝা গেল? একটা স্ট্রিং নিলাম আমি 0, 1, 1, 0, 1, হ্যাঁ, এই স্ট্রিংটাকে আমরা তিনটা পার্টে ভাঙাইলাম এই পাম্পিং লেমা ফলো করে। x, y, z, x এর ভ্যালু হচ্ছে এমটি স্ট্রিং, y এর ভ্যালু 0, z এর ভ্যালু হচ্ছে 1, 1, 0, 1, হ্যাঁ। তাহলে আমরা দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু থার্ড স্টেটমেন্ট অফ পাম্পিং লেমা, x, y টু দি পাওয়ার I, z, হ্যাঁ, যেটা হচ্ছে কি x এর ভ্যালু তো আমার একটা এমটি স্ট্রিং ধরেছিলাম, y এর ভ্যালু হচ্ছে 0, so 0 to the power I followed by
1101 এর ফরম্যাটের যে কোনো স্ট্রিং 01101 01101 0 স্কোয়ার 1101 0 কিউব 1101 রাইট, এগুলো সব হচ্ছে আর অলসো মেম্বারস অফ মানে ল্যাঙ্গুয়েজ অফ দিস ডিএফএ, ওগুলো তাহলে অ্যাকসেপ্টেড হবে ডিএফএটা দ্বারা। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা যায় নাই? পাম্পিং নামে জিনিসটা কি বোঝা গেছে? হ্যালো, আথার পাম্পিং লেন বলতে তো আমাদের স্টেট গুলা কি বোঝাচ্ছে না? পাম্পিং লেন্থ বলতে বোঝাচ্ছে নাম্বার অফ স্টেটস ইন আওয়ার ডিএফএ, যেটা আমরা এর আগের সাইডটায় দেখিয়েছি। হ্যাঁ, এই যে let D has P states, ঠিক আছে? L যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়, there exists DFA D that accepts L. Let D has P state, D এর মধ্যে যে কয়টা স্টেট আছে সেটা হচ্ছে P. Is that clear? মেবি আমি যদি আরো কিছু উদাহরণ দিই আরো একটু ক্লিয়ার হবে, এখনো তোমাদের মনে হচ্ছে কনফিউশন আছে। সো এখানে আমরা প্রিভিয়াস স্লাইডে ব্যাক করি। আমার এখানে কেন একটা কাজ করতেছে না, কিবোর্ডটা ঠিক মতো রেসপন্ড করতেছে না কেন? যে আরে আমার কি হ্যাং করতেছে কেন? আচ্ছা, আচ্ছা, স্ক্রিনও শেয়ার করতে পারতেছি না, কি হলো আমার? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? সো মনে করো আমি এই স্ট্রিংটা নেই 100101, হ্যাঁ, এটা তো অ্যাকসেপ্টেড হবে তাই না? দেখো 100101, ঠিক আছে, মানে একবার এই বড় লুপটা করতেছে। তো এস সমান সমান 100101, এখানে এই যে একটা লুপে ঘুরতেছে যে পার্টটা, হ্যাঁ 100, এটা তো একটা লুপ তাই না? এটা তো একটা লুপ তাই না? দেখো এখানে ফ্রেশ করে আঁকানো আছে, আর ডিএফটা ওখানে তো একটু হচ্ছে মানে ঘিজিমিজি হয়ে গেছে। একটা লুপের যে পার্টটুকু সেটুকু আমরা ওয়াই ধরবো, 100 পরে আবার এতে ব্যাক করতেছে। সো আমার এই স্ট্রিংটার মধ্যে 100 পার্টটা পড়ে কিন্তু আবার এতে ব্যাক করতেছে, কাজে এই 100 পার্টটাকে আমার ওয়াই ধরতে হবে, আর ওয়াই এর আগে যেটা আছে সেটা হচ্ছে এক্স। এক্স তাহলে কি হবে? এমটি স্ট্রিং। আর ওয়াই এর পরে যেটা সেটা ধরতে হবে জেড, সেটা তাহলে 101। তো এই স্ট্রিংটা 100101, এখানে এক্স এর ভ্যালু ধরতে হবে এমটি স্ট্রিং, ওয়াই হচ্ছে 100, জেড হচ্ছে 101 ধরলে, তাহলে অ্যাকর্ডিং টু পাম্পিং লেমা দেখা যাবে যে 100 হোল স্কোয়ার 101, 100 হোল কিউব 101, 100 হোল টু দি পাওয়ার 4 101, এরা সবাই অ্যাকসেপ্টেড হবে বা মেম্বার অফ দ্য ল্যাঙ্গুয়েজ হবে। কিভাবে? কারণ 100 একবার খুলে তারপর 101 পড়লে আমি ওটা অ্যাকসেপ্ট করতেছি, 100 আমি দুইবার করবো তাই না? বা আমি ফ্রেশ ডিএফটা যদি দেখাই 100 একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, তার মানে 100 হোল স্কোয়ার পড়লাম, দেন আমি 101 পড়ে তাহলে অ্যাকসেপ্ট করে নিলাম এই স্ট্রিংটাকে, তাহলে 100 হোল স্কোয়ার উইল বি অ্যাকসেপ্টেড।
will be member of the language of the DFA. একই রকম ভাবে 100 আমি যদি এই লুপটা 3 বার করি 1 2 3 তাহলে 10 হোল কিউব followed by 101 সেটাও অ্যাকসেপ্টেড হবে, তাই না? সো এটাই হচ্ছে পাম্পিং লেমার মধ্যে কথা, আর কিছু না। মানে লুপ যেই পার্টটুকু মানে স্ট্রিং এর যে পার্টটুকু দিয়ে আমি মানে লুপে ঘুরতেছি, হ্যাঁ, সেই পার্টটুকুকে আমি ওয়াই ধরবো, অ্যান্ড দেন সেই পার্টটুকুকে আমি যতবার খুশি রিপিট করতে পারবো। রিপিট করলেও দেখা যাবে যে রেজাল্টিং স্ট্রিংটাও স্টিল মানে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড বাই দ্য ডিএফএ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল কি? হ্যাঁ, এখন Yes, sir. না, এখানে আমাদের মানে একই স্ট্রিংয়ের মধ্যে মাল্টিপল জিনিসকে আমি কিন্তু মানে মানে ওয়াই ধরতে পারি। যেমন এই স্ট্রিংটার মধ্যে 0 কেও আমরা ওয়াই ধরতে পারি, 1 কেও ওয়াই ধরতে পারি। এই স্ট্রিংয়ের মধ্যে 0 কে যদি আমরা ওয়াই ধরি তাহলে x কে ধরতে হবে এমটি স্ট্রিং, কারণ 0 এর জন্য লুপ আছে, 1 এর জন্য তো লুপ আছে, তাই না? না, হ্যাঁ, এখানে একটা 1 এর লুপ আছে, হ্যাঁ এখানে একটা 1 এর লুপ আছে অবশ্য। যাই হোক, তো আমি আমি এই স্ট্রিংটার মধ্যে আমি 0 কেও ধরতে পারতাম, এই 1 কেও ধরতে পারতাম, কারণ 1 তো আসলে এখানে রিপিট হচ্ছে, এই 1 কে রিপিট হচ্ছে। তো এখানে কিন্তু আমি ধরতে পারতাম এই স্ট্রিংটার ক্ষেত্রে, এখানে আমি ধরতে পারতাম যে আমাদের 0 1 হচ্ছে আমার এক্স, এভাবেও ধরতে পারতাম। দিস ইজ অ্যানাদার অল্টারনেটিভ ব্রেকডাউন অফ এস স্ট্রিংটাকে এভাবেও ব্রেকডাউন করা যায়। কি কেন এভাবে ব্রেকডাউন করা যাচ্ছে? কারণ আমি কিন্তু 0 1 পড়ার পরে এই যে 1টা না, এটা কিন্তু একটা লুপের 1, তাই না? লুপে ঘুরতেছে, তো লুপে যখন ঘুরতেছে এটা কিন্তু আমি একাধিকবার ঘুরতে পারি। আমি যদি এভাবে ব্রেকডাউন করি, এখানে এইভাবে ব্রেকডাউন করা হয়েছে, ধরা হয়েছে যে এই জিরোটাকে ওয়াই ধরা হয়েছে, কারণ 0 দিয়ে তো ঘুরতেছে যেখানে। সো এখানে কিন্তু আমি চাইলে এভাবেও স্ট্রিংটাকে ব্রেকডাউন করতে পারতাম। এক্স হচ্ছে মানে ওয়াই হচ্ছে যে এই পার্টটা লুপে ঘুরতেছে, তো আমি 0 কেও ওয়াই ধরতে পারি যেমনটা এখানে ধরা হয়েছে, আর চাইলে আমি 1 কেও ওয়াই ধরতে পারি, কারণ এই 1টা হচ্ছে এই 1টা এখানে যে পার্টটুকু লুপে ঘুরতেছে, এই 1টা হচ্ছে সেই 1টা, এই 1টা হচ্ছে সেই 1টা। তো এই লুপে ঘোরা তো আমি যতবার খুশি করতে পারি, কারণ এভাবে তাহলে এই 1 কে যদি আমি ওয়াই ধরতাম, তাহলে এক্স হইতো ওয়াই এর আগের পার্টটা অর্থাৎ 0 1, জেড হইতো ওয়াই এর পরের পার্টটা অর্থাৎ 0 1। তো আমি তখন বলতে পারতাম যে 0 1 ফলোড বাই 1 টু দি পাওয়ার এনিথিং, হ্যাঁ, তার মানে 0 1 followed by 1 to the power I for any value of I greater than equal to 0 followed by আবার z এর ভ্যালু হচ্ছে 0 1 is also a member of L, এটা আমি বলতে পারি। কেন? কারণ এই যে 0 1 পড়েতে আমি স্টেট b তে পৌঁছাচ্ছি, তারপরে এখানে 1 to the power I, আমি I এর ভ্যালু 0 হওয়া মানে এই লুপটাই ঘুরতেছি না, 1 হওয়া মানে একবার ঘুরতেছি, 2 হওয়া মানে 2 বার ঘুরতেছি, 3 হওয়া মানে 3 বার ঘুরতেছি, তারপরে আবার 0 1 পরে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সেই ফরম্যাটে যে কোনো স্ট্রিং তাহলে অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটাই বলা হচ্ছে পাম্পিং লেম, আর কিছু না। বোঝা যাচ্ছে কি সবাই? হ্যাঁ, ওকে গ্রেট। তাহলে পাম্পিং লেমা আমাদের জানা লাগবে কেন আমরা পরবর্তীতে দেখব, আমরা এই ক্লাসেরই পরের দিকে দেখবো ইনশাল্লাহ, যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আসলে রেগুলার না, ঠিক আছে? তো এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো রেগুলার না, তাহলে একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার না এইটা প্রমাণ করার জন্য পাম্পিং লেমা ইউজ হয়। কারণ পাম্পিং লেমা অনুসারে একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার হয় তাহলে সে কিন্তু এই ক্রাইটেরিয়ানটা স্যাটিসফাই করবে। এই কন্ডিশন মানে একটা স্ট্রিং দিলে সেটাকে এমন 3টা পার্টে ভাঙানো যাবে যাতে এই 3টা কন্ডিশন স্যাটিসফাই হয়। হ্যাঁ, তো এইটা এই 3টা কন্ডিশন যদি স্যাটিসফাই না করে স্ট্রিংটা, হ্যাঁ, তার মানে আসলে ল্যাঙ্গুয়েজটা রেগুলার ছিল না, ঠিক আছে? সেইটাই হচ্ছে আমরা এখানে প্রমাণ করব। যেমন ফার্স্টলি আমরা প্রমাণ করব যে a to the power n b to the power n n greater than equal to 0 it is not a regular language। এটাকে আসলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না, এটাকে
রিকগনাইজ করার জন্য কোনো ডিএফএ এনএফএ বা এপসিলন এনএফএ ডিজাইন করা সম্ভব না। ঠিক আছে, তো এই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি একটু খেয়াল করো, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। এ স্টার বি স্টার, এ স্টার বি স্টার দিয়ে কেন করা যাবে না? এই ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করা যাবে না কেন? এই হ্যাঁ, anyone? Why this language is different from this regular expression? হুম, কেউ বলতে স্যার পারতেছ না? এখানে তো এমটি স্ট্রিং হইতে পারবে না তো। ও হ্যাঁ পারবে তো, হ্যাঁ, জিরো পেস্টিং হতে পারবে, সেটা সমস্যা না, দ্যাটস জিরো। নট দ্য প্রবলেম। আমার কোশ্চেন হচ্ছে why this language cannot be represented using this regular expression. স্যার এন এর তো একটা ভ্যালু থাকা লাগবে না? n এর ভ্যালু যা খুশি হোক, n এর ভ্যালু 0 ধরলো তো তুমি একটা স্ট্রিং পাচ্ছ, 1 ধরলো একটা স্ট্রিং পাচ্ছ, 2 ধরলো না একটা স্যার, এখানে তো স্যার জিরো থেকে উপরে বলছে, বাট এন এর তো আমার একটা ভ্যালুর জন্য এন এর ভ্যালু ফিক্সড হয়ে যাবে না? মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ফিক্সড হয়ে যাবে না এন এর যে কোনো একটা ভ্যালুর জন্য? আমার তো এ স্টার বি স্টার ক্ষেত্রে আমার তো নিতেও পারি, নাও নিতে পারি, অল। হ্যাঁ, তো এখানেও তো আছে n এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যত খুশি বড় ভ্যালু তো তুমি নিতে পারো। n এর ভ্যালু যত বড় বা যত ছোট নিতে চাও নিতে পারো। সিম্পল জিনিসটা ধরতে পারতেছে না, খুব সিম্পল একটা কারণ এখানে। স্যার এ আর বি এর পাওয়ার হচ্ছে অলওয়েজ সেম থাকার কথা, বাট এ সেম স্টার বি থাকতে স্টার হবে, সেম থাকবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কে বললো এটা? স্যার আসমাইন। নাইন, হ্যাঁ। সো এখানে আমি কেন জানি যে অল্টার ট্যাবটা আমার কাজ করতেছে না, এই জন্য আমি তোমার মিটে যাইতে পারতেছি না, দেখতে পারতেছি না। সো যেটা বলছিলাম যে আসলে এখানে কিন্তু মানে তুমি যেটা বললা এ এর পাওয়ার বি এর পাওয়ার সেম হইতে হবে, তাই না? এখানে কিন্তু সকল পসিবল কম্বিনেশন অফ এ বি কিন্তু এখানে না, এখানে আছে শুধুমাত্র a to the power 0, b to the power 0, a to the power 1, b to the power 1, a to the power 2, b to the power 2, a to the power 3, b to the power 3, মানে এর পর বি এর পর সেম, কিন্তু এস টু বি এর মধ্যে কিন্তু অল পসিবল কম্বিনেশন কিন্তু আসতেছে, তাই না? a0 b1, a0 b2, a1 b2, a2 b1, এরকম অনেক পসিবল কম্বিনেশন আসতেছে। যেটা পাওয়ার সেম হইতে হবে এমন কোনো কথা নাই, বোঝা যাচ্ছে? এই সিম্পল জিনিসটা কেন পারলা না? হ্যাঁ, এখন বোঝা গেছে কেন এটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না? হ্যাঁ, এখন বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়নি? কি মুশকিল, আমি যদি কথাই না বলবো আমি তো এখানে যাইতেও পারতেছি না। হ্যাঁ, এখন বোঝা যায় নাই? a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n মানে কি? ওটার মধ্যে a এর পাওয়ার b এর পাওয়ার অলওয়েজ সেম হইতে হবে। a স্টার b স্টার এর মধ্যে কি a এর পাওয়ার b এর পাওয়ার সেম হইতে হবে এমন কোনো রেস্ট্রিকশন আছে? না স্যার। নাই। That is basically the difference between a star b star and a to the power n b to the power n, তাই না? খুব সিম্পল জিনিস তো, বুঝা গেছে? আহমদ সাদমান সাদিক, তুমি বুঝছো? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, এখন আমরা পাম্পিং লেমন দিয়ে প্রমাণ করবো যে এই ল্যাঙ্গুয়েজটা আসলে রেগুলার না, এটাকে কোনো রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, কোনো ফাইনাইট অটোমেটার এটার জন্য ডিজাইন করা যায় না, রেগুলার না মানে তো তাই।
তো এটা কিভাবে প্রমাণ করব? প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রথমে আমরা ধরে নিব দিস ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি রেগুলার। লেট এল ইজ রেগুলার। Therefore, according to pumping lemma, there exists a DFAD such that pumping lemma অনুসারে না, যেহেতু রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন অনুসারে এমন একটা DFAD এক্সিস্ট করে যার ল্যাঙ্গুয়েজটা এল এর সমান। DFL language of D is equals to L. Let the number of states in D is P. হ্যাঁ, D এর মধ্যে যেই স্টেট আছে সেই সংখ্যাটা হচ্ছে P, স্টেটের সংখ্যা হচ্ছে P. Now consider the string s equals to a to the power p b to the power p, which is a member of L, right? So L এর একটা মেম্বার আমরা কনসিডার করি a to the power p b to the power p. এটা তো অবশ্যই L এর মেম্বার হবে, তাই না? কারণ ফর n এর যে কোনো ভ্যালুর জন্য a to the power n b to the power n is a member of L. তাহলে a to the n এর ভ্যালু p নিলাম, সেটাও নিশ্চয়ই হচ্ছে আমাদের মানে L এর মেম্বার। আচ্ছা, নাও এখন আমরা পাম্পিং লেমা আসি। According to the pumping lemma, we can break s equals to a to the power p b to the power p equal to xyz such that xy is less than or equal to p and y is greater than or equal to 1. xy length p এর থেকে ছোট বা সমান, y এর length greater than or equal to 1. Since xy is less than or equal to p, right, এই দুটো ছিল পাম্পিং লেমার ফার্স্ট দুটো কন্ডিশন। xy less than or equal to p, y is greater than or equal to 1. পাম্পিং লেমা অনুসারে একটা স্ট্রিং এস হুইচ ইজ এ মেম্বার অফ এল, হ্যাঁ, সেটাকে তিনটা পার্টে ভাঙানো যায়। হ্যাঁ, এক্স ওয়াই জেড, যেখানে এক্স ওয়াই ইজ লেস দেন টু পি এবং ওয়াই ইজ গ্রেটার দেন টু 1, এই দুটো ছিল আমার পাম্পিং লেমার ফার্স্ট দুইটা কন্ডিশন, এক্স লেস দেন টু পি। থার্ড কন্ডিশনটা আমরা একটু পরে অ্যাপ্লাই করব, এটা পরে। আগে ফার্স্ট দুইটা কন্ডিশনের মানে ইমপ্লিকেশনটা কি দাঁড়ায় সেটা দেখি। এক্স ওয়াই লেস দেন টু পি অ্যান্ড ওয়াই গ্রেটার দেন টু 1. Since xy is less than or equal to p, xy is a substring of a to the power p. কেন এটা বোঝা যাচ্ছে? যেহেতু xy এর লেন্থ হচ্ছে p এর থেকে ছোট বা সমান, xy must be a substring of a to the power p, রাইট? কারণ আমার s টাকে আমরা তিনটা পার্টে ভাঙাচ্ছি, x y z। হ্যাঁ, তার মধ্যে প্রথম দুইটা পার্টের কম্বিনেশন, এক্স ওয়াই এর লেন্থ হচ্ছে, আমি বলতেছি যে লেস দ্যান অর ইকুয়াল টু পি। এক্স ওয়াই এর লেন্থ হচ্ছে পাম্পিং লেমা অনুসারে লেস দ্যান অর ইকুয়াল টু পি। তো এখানে প্রথম পি সংখ্যক ক্যারেক্টারিত হচ্ছে এ, প্রথম পি সংখ্যক ক্যারেক্টারিত হচ্ছে এ টু দি পাওয়ার পি, তাই না? এক্স ওয়াই এর লেন্থ যেহেতু পি এর থেকে ছোট বা সমান, xy must be a substring of প্রথম p সংখ্যা ক্যারেক্টার দিয়ে যেই মানে এখানে সাবস্ট্রিংটা, সেটা হচ্ছে a to the power p, রাইট? s এর প্রথম p সংখ্যা ক্যারেক্টারই তো হচ্ছে a, অর্থাৎ a to the power p ফর্ম করতেছে তারা। তো xy লেন্থ যেহেতু p এর থেকে ছোট বা সমান, xy এটা আসলে একটা a to the power p এর সাবস্ট্রিং হবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, নাও এক্স, তাহলে আমরা এক্স সমান সমান ধরতে পারি এক্স সমান সমান a to the power k for some value of k, some integer k. y সমান সমান a to the power m, some integer m, right? তো xy যেহেতু মানে xy পুরা স্ট্রিংটা যেহেতু a to the power p এর একটা সাবস্ট্রিং, x হচ্ছে a to the power সামথিং হবে, সাপোজ a to the power k, y ও হবে a to the power সামথিং, সাপোজ a to the power m, আর z হবে হচ্ছে মানে বাকি পার্টটা। z সমান সমান তাহলে কি হবে? a to the power p minus k minus m followed by b to the power p. তো x হচ্ছে a to the power, x আর y মিলে হচ্ছে a to the power k plus m, x আর y মিলে হচ্ছে a to the power k plus m। তাহলে এখানে থাকতেছে কি a to the power p b to the power p টোটাল স্ট্রিংটা। তাহলে বাকি থাকতেছে মানে a to the power p থেকে f to the power k plus m যদি আমি বাদ দিই, থাকতেছে a to the power p minus k minus m, আর b to the power p ও থাকতেছে। পুরাটুকু হচ্ছে আমার রিমেইনিং যে সাবস্ট্রিং অফ s, সেটা হচ্ছে z, সেটা আমরা z হিসেবে রিকগনাইজ করতেছি অ্যাকর্ডিং টু পাম্পিং লেমা।
না, এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, পাম্পিং লেম অনুসারে ওয়াই এর লেন্থটা অবশ্যই 1 এর থেকে বড় হইতে হবে বা সমান হইতে হবে। তো ওয়াই এর লেন্থটা আমরা ধরে নিচ্ছি এম, রাইট? ওয়াই সমান এ টু দি পাওয়ার এম। তো এম হচ্ছে ওয়াই এর লেন্থ হুইচ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে 1 হবে। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা কি আমার সাথে আছো? হুম, জি স্যার। বোঝা যাচ্ছে কিনা এই পর্যন্ত? হ্যাঁ, এনি কোশ্চেন সো ফার? আচ্ছা, এ পর্যন্ত মানে না বুঝলে পরে মানে এটা পরের পাঠটা বোঝা তো আরো যাবে না, সেজন্য you have to understand। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখন পাম্পিং লেমার থার্ড যে কন্ডিশনটা ওটা অ্যাপ্লাই করব। As per pumping lemma, for all I greater than equal to 0, x to the power x y to the power I z is a member of L. But for I equals to 2, I এর একটা সুইটেবল ভ্যালু আমরা ধরে নিব, যেটার জন্য দেখানো সম্ভব যে x to the power y x y to the power I z is not a member of L। আমরা এখানে I এর ভ্যালু 2 ধরলে দেখা যাচ্ছে, এটা দেখাতে পারতেছি যে এটা আসলে will not be a member of L। কিভাবে দেখাচ্ছি দেখো, x y স্কয়ার z যেটা, সেটা তাহলে কি দাঁড়াচ্ছে, x এর ভ্যালু ছিল a টু দি পাওয়ার k, y এর ভ্যালু a টু দি পাওয়ার m, তাহলে y স্কয়ার হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার টুয়াইস m, আর z হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস k মাইনাস a, এটা বসা দিলাম। তো বসানোর পরে এটা হচ্ছে z এর ভ্যালু, এটা হচ্ছে y স্কয়ার এর ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু, রাইট? এখন আমরা এগুলোকে যোগ করি, যোগ করলে কি পাই, a টু দি পাওয়ার p মাইনাস k প্লাস k হয়ে যাচ্ছে, আর এদিকে টুয়াইস m মাইনাস প্লাস m থাকতেছে প্লাস p, a টু দি পাওয়ার p প্লাস m থাকতেছে, আর এদিকে b টু দি পাওয়ার p। তো ক্লিয়ারলি ইট ইজ নট এ মেম্বার অফ এল, কারণ এল এর মেম্বারগুলো সবখানে এ এর পাওয়ার আর বি এর পাওয়ার সেম হইতে হয়। এল এর মেম্বারগুলো কিন্তু এর পাওয়ার বি এর পাওয়ার সবসময় সেম হইতে হবে। এখানে এর পাওয়ার পি প্লাস এম which is greater than equal to p, right? P plus m cannot be equal to p because m is greater than equal to 1, আমরা এর আগে দেখেছি। So p plus m cannot be equal to p, but according to pumping lemma এটা তো আসলে এর মেম্বার হওয়ার কথা। according to pumping lemma any x y to the power I z এটা must be member of L, কিন্তু ক্লিয়ারলি এটা L এর যে ফরম্যাট a to the power n b to the power ঠিক সেম জিনিসটাই n, সেই ফরম্যাটটা আসলে এটা স্যাটিসফাই করতেছে না। হ্যাঁ, সো এটা আসলে এল এর মেম্বার না, তার মানে আমার পাম্পিং লেমা সাথে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। পাম্পিং লেমার অনুসারে এটা আসলে এল এর মেম্বার হওয়ার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি যে এটা আসলে এল এর মেম্বার হচ্ছে না। সো তার মানে পাম্পিং লেমা কন্ট্রাডিক্ট করতেছে এই কারণে যে তার মানে আসলে আমাদের ইনিশিয়াল যে অ্যাজাম্পশনটা ছিল সেটা তার মানে আসলে সঠিক না, এল তাহলে আসলে রেগুলার না। এল যদি রেগুলার হতো তাহলে পাম্পিং লেমা অনুসারে যে কোনো এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড এটা আসলে এল এর মেম্বার হওয়ার কথা। Is that clear? কিভাবে প্রমাণ করলাম L is not regular? Yes, sir. আচ্ছা, যদি বুঝা গিয়ে থাকে, let's do this one. এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, a to the power n b to the power n plus 2, প্রমাণ করো যে এইটা আসলে আমাদের রেগুলার না, এই ল্যাঙ্গুয়েজটা। তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো। ইন দ্য মেইন টাইম আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি, এবং অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় তোমরা আসলে সাউন্ড করার দরকার নাই, ইউ হ্যাভ টু রেইজ ইউর হ্যান্ডস। আমি তিনজন তিনজন করে ডাক দিচ্ছি। অন করে
তিনজন পরে ডাক দিবা এবং তোমরা হচ্ছে জাস্ট হ্যান্ড রেজ করবা। সামিউল্লাহ শেখ, শামনিয়া এবং তালহা, হ্যান্ড রেজ করো। সামিউল্লাহ শেখ, শামনিয়া এবং তালহা, রেজ ইউর হ্যান্ডস প্লিজ। তোমাদের তিনজনের কেউই নাই, সামিউল্লাহ নাই, শামনিয়া নাই, তালহাও নাই। ওকে, নেক্সট 3 পার্সনস, জারিনা, মনোদীপ এবং আলভি। জারিনা, মনোদীপ এবং আলভি। আচ্ছা, জারিনা, মনোদীপ, আলভি নাই। আচ্ছা, তাহলে গেল। এরপর হচ্ছে তোমরা হাত নামাও। আব্দুর রহমান, খাতুনা জান্নাত, আনিকা তাবাসসুম। আব্দুর রহমান, খাতুনা জান্নাত, আনিকা তাবাসসুম, তিনজনই আছে। ওকে, ঠিক আছে, হাত নামাও। এরপরে তাহমিদুর রহমান, সালমান শাফিক, আজি আব্দুল্লাহ, তিনজনই আছে। ওকে, হাত নামাও। এরপরে আসাদুজ্জামান, তাইয়েবা, দিশা। আসাদুজ্জামান, তাইয়েবা, দিশা। আচ্ছা, হাত নামাও। স্মৃতি, সাদমান সাদিক, সুরাইয়া। স্যার আমার সামনিয়া ইসলাম। আচ্ছা, আসতেছি, তোমাকে আসতেছি, এটা শেষ করে নি। স্মৃতি, এশরাত বিনতি স্মৃতি, আহমান সাদমান সাদিক এবং সুরাইয়া বিনতি রাশিদ। তাহলে প্রথম দুইজন নাই, স্মৃতি এবং সালমান সাদিক নাই, শুধু সুরাইয়া আছে। কাজী তাহসিন, মোহাম্মদ বিন মামুন, কাজী সাহেব। কাজী তাহসিন ছিল না, কাজী তাহসিন, রায়হান। আচ্ছা, কাজী তাহসিন অ্যাবসেন্ট, বাকি দুজন আছে। এরপরে হাত নাও। এরপর ওয়াজি, হাবিবা, আলিত্র। ওয়াজি, হাবিবা এবং আলিত্র। ওয়াজি নাই, ওয়াজি কি হলো? ওয়াজি আউসার। আচ্ছা, এরপরে হাত নাও। এরপর স্বাধীন, পিতি আসতে আছে, আমাতুল আছে, মিয়ালো আছে। স্বাধীন, হাত তুলো। স্বাধীন, স্বাধীন, স্বাধীন নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর হচ্ছে মিয়েল, শিহাব, ত্রিমা। মাহির ওয়াইজ, মিয়েল, শিহাব এবং ত্রিমা, তিনজনের আছে। হাত নাও। এরপর আশফিয়া, ফারহান, সুবর্ণ। আশফিয়া, ফারহান, সুবর্ণ। আশফিয়া এবং ফারহান নাই, সুবর্ণ আছে। হাত নাও। এরপর শারিকা, উমা, তার মতো আছে। শারিকা এবং উমা, উমাও তো আছে দেখছিলাম। শারিকা, শারিকা হাত তুলো। শারিকা, শারিকা অ্যাবসেন্ট। আচ্ছা, সবাই হাত নাও। এরপরে সাফওয়ান, রুবাইয়া। সাফওয়ান এবং রুবাইয়া দুজনে আছে। আচ্ছা, তাহলে এখানে নাই যারা, তাদের নামগুলো আমি বলে যাচ্ছি, তাদের কেউ থাকলে প্লিজ রেসপন্ড করবা। শারিকা নাই, ফারহান ইশতিয়াক নাই। শারিকা আছে? আচ্ছা, দিলাম। আচ্ছা, ফারহান ইশতিয়াক নাই, আশফিয়া রাশিদ নাই, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়াজি আউসাফ, সে নাই। কাজী তাহসিন, রায়হান নাই। আহমদ সালমান সাদিক, এরশাদ বিনতি স্মৃতি নাই। এরশাদ বিনতি স্মৃতি আছে, আছে, দিয়ে দিলাম। শুধু আহমদ সালমান সাদিক নাই এখানে। আচ্ছা, তারপরে আলভি ইসলাম নাই, তালহা ইমতিয়াজ নাই, সামনিয়া তো আছে দেখালো। তালহা ইমতিয়াজ আছে। আচ্ছা, ঠিক আছে, দিলাম। সামিউল্লাহ শেখ নাই। আচ্ছা, আফটার দ্য আপডেটিং, কারণ কয়েকজন পরে হাত তুলছে। এখন আমি ফাইনালি আরেকবার একটু কল করি যারা নাই তাদের নামগুলো। এদের মধ্যে কেউ থাকলে প্লিজ হ্যান্ড রেজ করবা। সামিউল্লাহ শেখ নাই, আলভি ইসলাম নাই, আহমদ সাদমান সাদিক নাই, কাজী তাহসিন রায়হান নাই, ওয়াজি আউসাফ নাই, আশফিয়া রাশিদ নাই, ফারহান ইশতিয়াক নাই। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেন এদের মধ্যে, আমি দিয়ে দিলাম।
আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের তো আমি বলেছিলাম যে সামনে রবিবারের ক্লাসটা 25 তারিখে নিব। হোয়াট ইফ আই টেক ইট আর্লিয়ার, যেহেতু তোমাদের তোমরা তখন বলছিলে যে তোমাদের মিড টিট এটা ওটা আছে, সেই জন্য ওই সময় মানে এই সপ্তাহে আর নিতে নেওয়াটা সম্ভব হয়নি তখন। বাট এখন তো হচ্ছে মিড এগুলা তো আর সব নিশ্চয়ই পোস্টপোন হয়ে গেছে, তাই না? যেহেতু তোমাদের সব অনলাইনে চলে গেছে। সো এখন তো বোধহয় তোমরা দিতে পারবা, মানে এখন তো ক্লাস নেওয়া সম্ভব, নাকি কি মনে হয়? বিশ্বাস স্যার আপনার। জি স্যার। তো আমি ভাবতেছিলাম যে মনে করো আজকে যদি আমি আরেকটা ক্লাস নিই বিকালের দিকে বা সন্ধ্যার পরে। স্যার আজকে সন্ধ্যায় আমার আরেকটা ক্লাস দিয়েছে। সন্ধ্যায়, সন্ধ্যার পরে, তাহলে হাউ অ্যাবাউট সন্ধ্যার আগে যদি আমি নিই? হ্যাঁ, তো সোয়া ঘন্টা তো মনে করো, মনে করো 4:45 থেকে 6টা এরকম যদি নিই। স্যার 6টার দিকে তো ইফতারি। 6টার পরে আর কি, 6টা 5-10-এর দিকে, 5-7-এর দিকে হয় আর কি। 6টা পর্যন্ত নিলাম, সোয়া ঘন্টা তো ক্লাস, 4:45 থেকে 6টা, মানে ওটা সম্ভব হবে কিনা তোমাদের জন্য? স্টিল স্যার, ইফতারি কিন্তু স্যার বাইরে যাওয়া লাগে তো অনেকের। তারপর আমার হচ্ছে আবার বের হওয়া লাগবে একটু। উম, আচ্ছা, তাহলে হাউ অ্যাবাউট আরেকটু আগে, 4:30 থেকে 4:45, এটা সম্ভব এটা কিনা? করলেই ভালো হয়। 4:30 থেকে 4:45, ঠিক আছে। তাহলে আজকে ইনশাল্লাহ আমরা 4:30 থেকে 4:45 নিয়ে ফেলাম, মাথা থেকে যত ঝামেলা মিটাই ফেলা যায় তত ভালো আর কি। তো তাহলে আমি একটা অ্যানাউন্সমেন্টও দিয়ে দিচ্ছি, আমি তো তোমরা আসার সময় বলে দিচ্ছি এখন। হচ্ছে অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আর তোমরা কি ওই যে যেটা বলছিলাম যে কুইজ 1-2 মার্কস দিয়েছি আর ডিএসটা দেখতে পাইছো? জি স্যার। নোটিফিকেশন পাও না তোমরা পাবলিশ করলে মার্কস? এমনি তো আমার কাছে বেশ কয়েকজন তো এসে দেখে গেছো খাতা। আর এখন তো আবার অনলাইন ক্লাস, এমনি আজকে আছি আমি মোটামুটি অনেকক্ষণই আছি, কিন্তু ক্যাম্পাসে আছি আজকে, এখন আমি ক্যাম্পাসে। সো আজকে যদি আসো তাহলে হয়তো দেখতে পারবা, নাইলে ঈদের পরে। আচ্ছা যাই হোক, এটা কি হয়েছে তোমাদের? এই প্রুফটা কি হয়েছে? এনিওয়ান? এমনি তোমরা ইয়াটাকে বুঝছিলা, এই যে প্রিভিয়াস যেটা ছিল এটা বুঝছো কিভাবে এটা প্রুফটা হইলো? এটা বুঝলে ওইটা তো একদম অলমোস্ট মানে কার্বন কপি অফ দিস প্রুফ, ঠিক আছে? এই প্রুফটাই এখানে একটু মডিফাই করতে হবে, আর কিছু না, ঠিক আছে? এটা বুঝছো কিনা আগে? এটা বুঝো নাই কে কে? ওকে ফাইন, এটা বুঝো নাই কে কে, দেখি হাত তুলো।
তো হাত তুলতেছে না, তাহলে তুমি ধরে নিবো যে আসলে হয়েছে, বুঝছো? তো এসে যদি বুঝাই গিয়ে থাকে তাহলে তোমার ওইটা তো পারার কথা। আচ্ছা, এটা আম, okay, রুবাই একটা বোধহয় সলিউশন পাঠাইছে, এখন দেখি। সাবস্ট্রিং অফ a to the power p হবে xy, x equal to the power k, y equal to m, z equal to, তাহলে এটা হবে। সো i equals to 2 ধরে সে তখন আর কি প্রমাণ করছে, এভাবে প্রমাণ করলেই হবে। সো বেসিক্যালি এইটাই মানে আসলে আইডিয়া। সো আগের মতো এক্স্যাক্টলি সেম। Layer tail is regular, so there is a DFAD such that language of B equals to L. Let the number of states in D is P. Now consider this string as equal to the power P, B to the power P plus 2, which is a member of L, right? তো আমি n এর ভ্যালু হিসেবে p সেট করতেছি, যেখানে p হচ্ছে নাম্বার অফ স্টেটস ইন আওয়ার DFA. According to the pumping lemma, we can break s equals to a to the power p, b to the power p plus 2 equal to x, y, z. হ্যাঁ, s সমান সমান a to the power p, b to the power p plus 2, এটাকে আমরা তিনটা পার্টে ভাঙাচ্ছি x, y, z, যেখানে x, y এর লেংথ হচ্ছে less than or equal to p, y এর লেংথ greater than or equal to 1. Since x, y এর length is less than or equal to p, x, y must be a substring of a to the power p, তাই না? x, y এর লেংথ হচ্ছে p বা তার থেকে কম, কিন্তু s এর ফার্স্ট পার্টটা হচ্ছে x, y, তাই না? s এর ফার্স্ট পার্টটাই তো হচ্ছে x, y, এবং s এর ফার্স্ট p সংখ্যক ক্যারেক্টারই হচ্ছে a. x, y এর লেংথ যেহেতু p এর থেকে ছোট বা সমান, x, y এর লেংথ যেহেতু p এর থেকে ছোট বা সমান, x, y it must be a substring of a to the power p. তাহলে x সমান সমান a to the power something, y সমান সমান a to the power something. ধরি s সমান সমান a to the power k, y সমান সমান a to the power m, যেখানে y এর লেংথ আবার হচ্ছে greater than equal to 1 বলা আছে, সো y এর লেংথ m equal greater than equal to 1, এবং z হচ্ছে তাহলে বাকিটা হবে, z হচ্ছে বাকিটা a to the power p, b to the power p plus 2, তো হচ্ছে পুরো স্ট্রিংটা, তার থেকে x, y পার্টটুকু যদি বাদ দেই, a to the power k, a to the power m এটুকু যদি বাদ দেই, তাহলে থাকে হচ্ছে a to the power p minus k plus m ব্র্যাকেটের মধ্যে, বা p minus k minus m ব্র্যাকেট ছাড়া লিখলে, তো এটা followed by b to the power p plus 2, এটা হচ্ছে আমার z এর ভ্যালু। নাও এখন according to the third statement of pumping lemma,
থার্ড যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে কি, ফর এনি I greater than equal to 0 x y to the power I z must be member of L, বাট I এর কোনো একটা ভ্যালু আমি ধরে নিই, সাপোজ 0, বা রুবাইয়া যেমন হচ্ছে 2 ধরে করেছে। হ্যাঁ, I এর যে কোনো একটা ভ্যালু আমি ধরে নিই, যেটা দিয়ে আমি দেখাতে পারবো যে আসলে তারা এই কন্ডিশনটা আসলে হোল্ড করে না, এই স্ট্রিংটা আসলে L এর মেম্বার না। এর ভ্যালু আমরা সেটা 0 ধরে করতে পারি, 2 ধরে করতে পারি, 3 ধরে করতে পারি। হ্যাঁ, যেটা ধরে দেখানো সম্ভব হবে। তো আমি এখানে 0 ধরছি, এর ভ্যালু 0 ধরে x y টু দি পাওয়ার 0 z, তার মানে আমার x এর ভ্যালু থাকতেছে a টু দি পাওয়ার k, y এর কোনো ভ্যালু থাকতেছে না, y টু দি পাওয়ার 0 মানে এমটি স্ট্রিং, আর z এর ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস k মাইনাস m ফলোড বাই b টু দি পাওয়ার p প্লাস 2। তো এটা তাহলে এল এর মেম্বার হওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসতেছে a টু দি পাওয়ার p মাইনাস m ফলোড বাই b প্লাস 2, a টু দি পাওয়ার p মাইনাস m ফলোড বাই b প্লাস 2 which is not a member of L। কেন? কারণ হচ্ছে p মাইনাস m তো হচ্ছে p এর থেকে ছোট একটা ভ্যালু, যেহেতু m is greater than equal to 1, আর b টু দি পাওয়ার p প্লাস 2, তার মানে মোট কথা এখানে a এর পাওয়ার যত b এর পাওয়ার তার থেকে 2 বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে মানে এখানে মোট কথা এটা দিবে p থাকার কথা, কিন্তু আস হচ্ছে p মাইনাস m which is less than p। বা আমরা এখানে অন্যভাবে রিজনিং করেছি যে b এর পাওয়ার আর a এর পাওয়ারের ডিফারেন্স 2 হওয়ার কথা এক্স্যাক্টলি, কিন্তু দেখা যাচ্ছে সেই ডিফারেন্সটা আসছে m প্লাস 2 which is greater than equal to 3। b এর পাওয়ার p প্লাস 2, a এর পাওয়ার হচ্ছে p মাইনাস m, ডিফারেন্সটা আসছে m প্লাস 2, ডিফারেন্সটা এক্স্যাক্টলি 2 হওয়ার কথা, কিন্তু ডিফারেন্সটা আসছে 3 or more। So clearly this string is not a member of L, কারণ L এর মেম্বার যেগুলো সেগুলো a এর পাওয়ার যত b এর পাওয়ার তার থেকে এক্স্যাক্টলি 2 বেশি হওয়ার কথা। এরকম ফরম্যাটে স্ট্রিংগুলো শুধুমাত্র L এর মেম্বার হবে। তো এটা স্ট্রিংটা ক্লিয়ারলি L এর মেম্বার না। বা রুবাইয়া যেটা করছে I সমান 2 ধরে সে করেছে, I সমান 2 ধরলেও এটা দেখানো যাইতো যে 2 ধরলে আমাদের এখানে a টু দি পাওয়ার k ফরওয়ার্ড বাই a টু দি পাওয়ার টুয়াইস m আসবে, টুয়াইস m মানে এখানে তাহলে p প্লাস m হয়ে যাবে, আরো টুয়াইস m যোগ হচ্ছে, তাই না? p প্লাস m হবে না। এগেইন তুমি যদি এখানে ডিফারেন্সটা দেখো, p প্লাস m যদি করো তাহলে তো আসলে একটা নেগেটিভ নাম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 মাইনাস m হয়ে যাচ্ছে, 2 মাইনাস m। হ্যাঁ, এটা তো হচ্ছে মানে কি বলবো, 2 মাইনাস এখানে m এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, m এর ভ্যালু যদি 1 হয় ডিফারেন্সটা তাহলে হচ্ছে এক্স্যাক্টলি 1। হ্যাঁ, ডিফারেন্সটা হচ্ছে এক্স্যাক্টলি 1, মানে লেস দ্যান আর ইকুয়াল টু 1 হচ্ছে তখন। হ্যাঁ, i এর ভ্যালু যদি 2 ধরা হয়, i এর ভ্যালু 2 ধরলে পরে দেখা যাচ্ছে ডিফারেন্স আসতেছে 2 মাইনাস m, 2 মাইনাস m is greater than equal to 1, so 2 minus m is less than or equal to 1 আসতেছে। So which is again not exactly equal to 2, যেটা আমাদের মানে কন্ডিশন হওয়ার কথা। L এর মেম্বারগুলোর এরকম যে সেখানে b এর পাওয়ার মাইনাস a এর পাওয়ার এক্স্যাক্টলি ইকুয়াল টু 2 হওয়ার কথা, কিন্তু এখানে আসতেছে এমন একটা ডিফারেন্সটা আসতেছে লেস দ্যান অর ইকুয়াল টু 1। সো ক্লিয়ারলি এই মেম্বারটাও L এর মেম্বার না, এই স্ট্রিংটাও L এর মেম্বার না। So which contradicts our pumping lemma, therefore L cannot be regular. Is that clear? হ্যাঁ, এখনো বোঝা যায় নাই এই দুটো এক্সাম্পল দেখানোর পরে? স্যার এভাবে ডিফারেন্স না দেখিয়ে জাস্ট p প্লাস m ইজ নট ইকুয়ালস টু p দিয়ে দিলে হবে না? হ্যাঁ, তাও হবে, তাও হবে। p প্লাস মানে আসলে p প্লাস 2 মানে আমি হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে p প্লাস m নট ইকুয়াল টু p প্লাস 2 তো ঠিক আছে, এখানেও তো n ইজ নট ইকুয়াল টু n প্লাস 2। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে প্লাস 2 বাদে এভাবেও দেখাতে পারো যে এখানে p ইজ নট ইকুয়াল টু p প্লাস m, এটাও বলতে পারো p ইজ নট ইকুয়াল টু p প্লাস m, যেটা আমরা এর আগের স্লাইডে লিখেছিলাম যে p ইজ নট ইকুয়ালস টু p প্লাস m। ঠিক আছে, মানে এক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা তো ডিফারেন্স মানে এর পর বি এর পর এক্স্যাক্টলি সেম না। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে, এর পর বি এর পর কিন্তু এক্স্যাক্টলি সেম না। সো এখানে তাহলে আমাকে মানে করতে হবে, এখানে দেখাইতে হবে যে
বি এর পাওয়ার আর এর পাওয়ার ডিফারেন্স 2 এর সমান এক্স্যাক্টলি, অথবা বি এর পাওয়ারে 2 বাদে বাকি যেটুকু আছে অর্থাৎ পি, পি আর পি প্লাস এম সমান না। যদি তুমি আই সমান 2 ধরো তাহলে পাচ্ছ এ এর পাওয়ার পি প্লাস এম, তাহলে পি আর পি প্লাস এম সমান না, এটা বললা। অথবা তুমি বলবা যে হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? না স্যার। স্ক্রিনটা আবার ঝামেলা করছে, আমার এই যে কিবোর্ডে ঝামেলা করতেছে তো। আহ, আমি এমনি দেখাই, ওই ফুল স্ক্রিন করলে ঝামেলা হচ্ছে। যাই হোক, এটা তাহলে বোঝা যাচ্ছে কি, হ্যাঁ ফুল স্ক্রিন কেন জানি এখানে ঝামেলা করতেছে, আমার ভাইরাস লাগলো কিনা বুঝলাম না, খুব স্লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কি এখন বোঝা গেছে? হ্যাঁ, এখনো বোঝা যায় নাই? আমাতুল, আমাতুল বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। না বুঝলে বলে ফেলো, কারণ এটা আসলে তোমাদেরকে বুঝতে হবে, বিকজ ইউ হ্যাভ টু সলভ এ হোমওয়ার্ক বেসড অন ঠিক দিস। ঠিক আছে? এনিওয়ান এলস যে বুঝো নাই? কার্মা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইট? ওকে, গ্রেট। সো ওকে, যদি বুঝে থাকো তাহলে তো ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা শেষ করে দিতে পারি। এটাই ছিল আমার পাম্পিং লোমা। এটা তোমাদের পরীক্ষায় দিব না, কারণ এটা আসলে একটু মানে পরীক্ষায় দেওয়াটা বোধহয় ফেয়ার হয় না। সো আমি যেটা করব যে আমি হচ্ছে এটা হোমওয়ার্কে দিব, এবং এর আগের দিন যেটা পড়িয়েছি সেটাও শুধু হোমওয়ার্কই থাকবে। ফাইনাইট অটোমেটা থেকে মানে রেগুলার এক্সপ্রেশনের কনভার্সন যেটা গত ক্লাসে পড়িয়েছি, সেটা আসলে আমি পরীক্ষায় এই কোশ্চেনগুলো দিতে চাই না, কারণ আসলে একটু মানে টাইম কনজিউমিং, বা একটু হয়তো দেখে করাটা সহজ হয় জিনিসটা, একটু একটা এক্সাম্পল দেখে। সো এটা ভুল হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, একখানে ভুল হয়ে গেলে পরের স্টেপগুলো সবই ভুল। তো যাই হোক, আমরা তাহলে এটা এখানে শেষ করি। আমরা এখন চলে যাব M3-তে, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে আমরা আসলে দেখব যেটা প্রথমে যে কিছু গ্রামারের কনসেপ্টটা আমরা আজকে ইন্ট্রোডিউস করব। ঝামেলা করতেছে কেন, আমাকে শেয়ার করতে দিচ্ছে না। খুবই ঝামেলা। হ্যালো, তোমরা আছো? জি স্যার। আমি ডক ফাইল শেয়ার করতে যাচ্ছি, কেন আমাকে শেয়ার করতে দিচ্ছে না? আচ্ছা, এন্টার স্ক্রিন শেয়ার করি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এতদিন আমরা ডিএফএ, এনএফএফ, সেনএফএ বিভিন্ন ধরনের অটোমেটন পড়েছি, যেগুলো হচ্ছে আসলে রিকগনাইজার, হ্যাঁ, রিকগনাইজ করে একটা স্ট্রিং একটা ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা, সেটা সে তারা হচ্ছে ইয়ে করে, চেক করে। আজকে আমরা পড়বো গ্রামারের কনসেপ্ট। গ্রামার হচ্ছে বেসিক্যালি জেনারেটর, জেনারেট করে একটা স্ট্রিং এর, একটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা গ্রামার যদি তোমার থাকে হাতে, সেই গ্রামারটা দিয়ে আমি ওই ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলাকে জেনারেট করতে পারি। ঠিক আছে?
So a grammar G consists of 4 things. V is the set of variables, যেটাকে তাদেরকে কোনো কোনো বইতে নন টার্মিনাল নামেও ডাকা হয়। আর T is the set of terminal symbol, যেগুলোকে আসলে আমরা আগে বলতাম আলফাবেট, হ্যাঁ আলফাবেটের সিম্বল, সেগুলোকে এখন বলতেছি টার্মিনাল সিম্বল ইন দ্য কনটেক্সট অফ গ্রামার। গ্রামারের কনটেক্সটে সেগুলোকে বলা হয় টার্মিনাল বা টার্মিনাল সিম্বলও বলা হয়। আর ভেরিয়েবল তো হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল। আর এছাড়া আছে এস, এস হচ্ছে আমার স্টার্টিং ভেরিয়েবল, হ্যাঁ স্টার্টিং ভেরিয়েবল। বেসিক্যালি ওই যে আমাদের এর আগে ছিল স্টার্টিং স্টেট, আর এখন হচ্ছে স্টার্টিং ভেরিয়েবল বা স্টার্টিং সিম্বলও বলে কেউ কেউ, আসলে একটা সিম্বল না বলে ভেরিয়েবল বলাটা বেশি যুক্তিযুক্ত, স্টার্টিং ভেরিয়েবল। আর বলতে বোঝাচ্ছে সেট অফ রুলস, কেউ কেউ সেট অফ প্রোডাকশনস বলে থাকে, সেট অফ প্রোডাকশনস বা রুলস। তো এই 4টা জিনিস নিয়ে একটা গ্রামার গঠিত। প্রথমেই আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে রেগুলার গ্রামার, RG। বেসিক্যালি রেগুলার গ্রামার ইজ ইউজ টু রিপ্রেজেন্ট এ রেগুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। রেগুলার গ্রামার হয় এরকম চেহারার হয় দেখতে, অথবা এরকম চেহারা, এটাকে বলা হয় লেফট রেগুলার গ্রামার, এটাকে বলা হয় রাইট রেগুলার গ্রামার। এখানে ক্যাপিটাল লেটার গুলো দিয়ে বোঝানো হয় ভেরিয়েবল, হ্যাঁ capital AB are members of capital V. V is the set of variables and non-terminals. আর স্মল লেটার যেগুলো সেগুলো হচ্ছে, এখানে স্মল লেটার একটাই আছে স্মল এ, আর সেগুলো হচ্ছে একটা টার্মিনাল সিম্বল বা মেম্বার অফ ক্যাপিটাল টি। হ্যাঁ, আর এস হচ্ছে আমাদের এক্ষেত্রে এস হচ্ছে স্টার্টিং ভেরিয়েবল, সেটা হচ্ছে এ। আর হচ্ছে সেট অফ রুলস, এখানে যেমন এই সেট অফ রুলস হচ্ছে এগুলো। হ্যাঁ, এ আমরা পড়ি ভাবে এ প্রডিউসেস এপসাইলন, এ প্রডিউসেস এ প্রডিউসেস এ বি, এভাবে আমরা জিনিসটাকে পড়ে থাকি। তো ইচ রেগুলার গ্রামার ইজ ইকুইভ্যালেন্ট টু রেগুলার এক্সপ্রেশন এন্ড অ্যাজ সাচ ইজ ইকুইভ্যালেন্ট টু ডিএফএনএফ এপসাইলন। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ দেখলে বেটা বোঝা যাবে। যেমন L1 হচ্ছে 0 স্টার, হ্যাঁ 0 স্টারের মধ্যে আমার এই স্ট্রিংগুলো আছে। এ রেগুলার গ্রামার টু রিপ্রেজেন্ট L1 ইজ দিস সেট অফ টার্মিনালস, সেট অফ টার্মিনাল ভিতরে শুধু 0 থাকবে, কারণ এই ল্যাঙ্গুয়েজের মেম্বারগুলো শুধু 0 দিয়ে গঠিত। সেট অফ ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল থাকলে যথেষ্ট, সেটা হচ্ছে মনে করে নাম দিচ্ছি ক্যাপিটাল এ। স্টার্টিং ভেরিয়েবল বা স্টার্টিং সিম্বলটাও হচ্ছে ওইটাই ক্যাপিটাল এ। হ্যাঁ, আমার যেমন আগে থাকতো সেট অফ স্টেটস, আর তাদের মধ্যে একটা স্পেশাল স্টেট যেটাকে আমরা বলতাম স্টার্টিং স্টেট, এখন হচ্ছে সেট অফ ভেরিয়েবলস, তাদের মধ্যে একটা স্পেশাল ভেরিয়েবল যেটা হচ্ছে স্টার্টিং সিম্বল বলে থাকি আমরা। এছাড়া আছে সেট অফ রুলস আর প্রোডাকশনস, তার তো সেটা আমরা এভাবে লিখবো এ প্রডিউস এপসাইলন স্ল্যাশ 0 নাও। এটা আসলে দুইটা রুলকে একসাথে অর করে লেখা হয়েছে এখানে। দিস রুল ইজ ইকুইভ্যালেন্ট টু 2 রুলস, একটা হচ্ছে কি এ প্রডিউসেস এপসাইলন যেটা হচ্ছে বেস কেস, আর এ প্রডিউসেস 0 যেটা হচ্ছে জেনারেল কেস। হ্যাঁ, এখানে এ প্রডিউসেস এপসাইলন দিয়ে বোঝানো হচ্ছে এপসাইলন ইজ এ মেম্বার অফ L1, এপসাইলন ইজ এ মেম্বার অফ L1। এ প্রডিউসেস 0 দিয়ে বোঝানো হচ্ছে if A is a member of L1 then 0A is also a member of L1. If A is a member then 0 is a member. Basically that is what is being said here. আর এখানে বলা হচ্ছিল যেখানে আমার একটা রিকার্সিভ রুল, বেসিক্যালি লেফট হ্যান্ড সাইডে এ আছে, রাইট হ্যান্ড সাইডে এ আছে। তার মানে if A is a member of L1 then 0 is a member of L1। আর এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইডে কিছু না, এখানে বলা হচ্ছে যে এপসাইলন ইজ এ মেম্বার অফ L1, এটা হচ্ছে বেস কেস। আর এই নিচে পার্টটা যেটা সেটা দিয়ে বোঝানো হচ্ছে জেনারেল কেস। এখন দুইটারই লেফট হ্যান্ড সাইডে এ আছে, তাই না, এখানেও এ আছে এখানেও এ আছে, আর কাজে দুইটাকে একসাথে সংক্ষেপে এভাবে লেখা হয় যেমনটা আমরা লিখেছি, লেখা যায় আর কি। সো বেসিক্যালি দ্যাট ইজ দ্য আইডিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? এটার এই আইডিয়াটা ইউজ করে আমরা কিন্তু মানে এখানে দুইটা রুল আছে কিন্তু রিমেম্বার, এই দুইটা রুল ইউজ করে কিন্তু এই ল্যাঙ্গুয়েজের যত মেম্বার আছে সবাইকে জেনারেট করা যাবে। যেমন প্রথমত আমরা বলবো যে এপসাইলন ইজ এ মেম্বার অফ L1, রাইট, অ্যাকর্ডিং টু আওয়ার বেস কেস অনুসারে এপসাইলন ইজ এ মেম্বার অফ L1, রাইট, এপসাইলন ইজ এ মেম্বার। তাহলে এখন আমরা একটা জিনিস জানি যে এপসাইলন ইজ এ মেম্বার অফ L1,
তাহলে এপসাইলনকে আমরা এ ধরে নিই, এ সমান সমান এপসাইলন। তাহলে আমরা আবার এটাও জানি এ যদি একটা মেম্বার হয়, 0a ইজ অ্যানাদার মেম্বার অফ L1। তাহলে এ সমান সমান এপসাইলন যদি ধরতে পারবো, কারণ আমরা অলরেডি জানি এপসাইলন ইজ এ মেম্বার অফ L1, রাইট? কাজেই এখন আমরা জানবো যে 0a ইজ অলসো মেম্বার অফ L1, বাট হোয়াট ইজ 0a? এ সমান সমান এপসাইলন ধরেছি, কাজে 0 এর সমান সমান সিম্পলি 0, রাইট? তাহলে এখন আমরা দুইটা জিনিস জানি, যে এই দুইটা জিনিস হচ্ছে L1 এর মেম্বার। তো নেক্সট আইটারেশনে আমরা এখন রিসেন্ট যে মেম্বারটা আমরা জেনারেট করলাম 0, সেটাকে এ ধরি। যেহেতু আমরা অলরেডি জানি 0 ইজ মেম্বার অফ L1, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার দিস রুল, এই রুল অনুসারে দেখা যাচ্ছে যে 0a ইজ অলসো মেম্বার অফ L1। 0a মানে কি হবে তাহলে? a সমান 0, 0a সমান 0 0। তাহলে আমরা জানতে পারলাম যে 0 0 ইজ অ্যানাদার মেম্বার অফ L1, ঠিক আছে? তাহলে মোস্ট রিসেন্টলি যে স্ট্রিংটা জেনারেট করলাম 0 0, এখন আমরা জানলাম যে 0 0 তাহলে এই ল্যাঙ্গুয়েজের মেম্বার। তাহলে a সমান সমান 0 0 ধরে নিই, a সমান সমান 0 0 ধরে আমরা তাহলে পাচ্ছি এ যদি একটা মেম্বার হয়, আমরা জানি কি 0a ইজ অ্যানাদার মেম্বার অফ L1। তাহলে 0a মানে কি হবে? 000, সেটাও একটা এই ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে, রাইট? বোঝা যাচ্ছে? সেভাবে দেখা যাবে যে এই ল্যাঙ্গুয়েজের যত মেম্বার আছে সবাইকে একটা একটা করে জেনারেট করা যাচ্ছে ইউজিং জাস্ট দিস টু রুলস। এইটা বেস কেস, এটা হচ্ছে জেনারেল কেস, রিকার্সিভ কেস। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, Yes, sir. ওকে, গ্রেট। তাহলে আমাদের তো আসলে সময় 10টা 40 পর্যন্ত, না সময় তো শেষ আসলে। তো আমরা এখানে থামি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস, যেটা আজকে বিকালেই হবে ইনশাল্লাহ 4:30 থেকে, সেই ক্লাসে আমরা এটা আরো ডিটেইলস যাব, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। লেটস সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টুডে আফটারনুন। ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো।